আসসালামু আলাইকুম ভিউয়ার্স, 360 টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আমরা যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট রয়েছি তাদের ল্যাব ক্লাসটি করতে খুব প্রবলেম ফেস করতে হয়। আমরা ফিগারটি দেখে ঠিকমতো ডায়াগ্রামটি বসাতে পারি না। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি যদি ভালো করে দেখেন আশা করি এই প্রবলেমটি কেটে যাবে অনেকটাই। ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করার আগে আমাদের প্রয়োজনীয় যেই ডায়াগ্রামটি লাগবে সেটি আমি আঁকবো এবং আপনার বেসিক যেই জিনিসগুলো লাগবে সেটিও আমি দেখাবো। তো ফার্স্টে আমি দেখাচ্ছি এনপিএন ট্রানজিস্টর। এটি মূলত এনপিএন ট্রানজিস্টর ডায়াগ্রাম। আপনি ডায়াগ্রামে দেখলেই দেখবেন যে এনপিএন ট্রানজিস্টর এভাবেই আঁকানো রয়েছে। এই এনপিএন ট্রানজিস্টরে এখানে এটি হলো কালেক্টর, এটি হলো বেস এবং এটি হলো এমিটার, আর এটি হলো বায়াসিং এর চিহ্ন। এবং পিএনপি যে ট্রানজিস্টরটি রয়েছে সেটির এমিটার বেস কালেক্টর সেম, কিন্তু মূলত আমরা যখন সার্কিটে যাই তখন এই এমিটার বেস কালেক্টরটি চেঞ্জ হয়ে যায়। এমিটার বেস কালেক্টর যখন আমি একটি ট্রানজিস্টর নেই, একটি বিজেটি ট্রানজিস্টরের তিনটি পিন রয়েছে। এই পিনটি এটি হলো ই, এটি ই সি আর এবং এটি বি। অর্থাৎ আপনি দেখুন এটি হলো ই সি বি। এই কানেকশনটি মূলত ভুল হয়ে যায় এবং এটি মনে রাখার জন্য একটি সহজ মাধ্যম হলো আমাদের বাংলাদেশে রয়েছে ইসিবি চত্বর নামে একটি রোড। অর্থাৎ আমি এটি মনে রাখি ইসিবি, অর্থাৎ ইসিবি ইউসিবি, মূলত এখানে আমি ইসিবি নিয়ে এটি মনে রাখি। আমরা যখন মসফেট ইউজ করব সেই মসফেটের ক্ষেত্রে সেটি হবে জি ডি এস। এই তিনটি কানেকশন। তো ইসিবি এই বিজেটি ট্রানজিস্টর দিয়ে আমি আপনাদের একটি চিত্র এঁকে দেখাবো, যে চিত্রটি আমি আপনাদের বোর্ডেও এক্সপেরিমেন্ট করে দেখাবো। অর্থাৎ আমি আপনাদের ব্রেডবোর্ডে বসিয়ে দেখাবো। সেটি হলো আরটিএল ইনভার্টার। এটি হলো গ্রাউন্ড এবং আমাদের এখানে একটি রেজিস্টার বসাতে হবে। 10 নিলাম এটিও। এবং এখানে যে এটি রয়েছে এখানে আউটপুট, সার্কিটের আউটপুট হবে এটি। ফার্স্টে আমি ট্রানজিস্টরটি বসাবো। আমি আপনাদের ফার্স্টেই বলেছি যে ট্রানজিস্টরটির ফার্স্টে পিনটি হলো ই সি এবং বি। আমার চিত্রে যেটি দেওয়া রয়েছে এই চিত্রে এটি হলো কালেক্টর, এটি বেস এবং এটি এমিটার। তো ফ্রেন্ডস, আমি কালেক্টরে দেখতে পাচ্ছি কালেক্টরের উপরে 10K রেজিস্টার লাগানো রয়েছে। তো আমি ফার্স্টে 10K রেজিস্টার নিব। 10K রেজিস্টার কালেক্টরে লাগানো রয়েছে। এই কালেক্টর মাঝখানের পিন, অর্থাৎ বিজেটি ট্রানজিস্টরের মাঝখানের পিন। তো মাঝখানের পিনে আমি রেজিস্টারটি লাগালাম। এই কালেক্টর দিয়ে দেখতে পাচ্ছি এটি হলো পজিটিভে রয়েছে 5 ভোল্ট। আমি 5 ভোল্ট নিব, তাই আমি এখানে পজিটিভ যে প্রান্তটি রয়েছে সেখানে লাগিয়ে নিলাম। আমাদের মাঝের যে পিনটি রয়েছে সেটি হলো কালেক্টর। এই কালেক্টর থেকে 10K রেজিস্টার, আমি আবারও বলছি কালেক্টর থেকে 10K রেজিস্টার পজিটিভে গিয়েছে। এই পজিটিভে আমি লাগিয়েছি, অর্থাৎ পজিটিভ মানে 5 ভোল্ট ইনপুট, অর্থাৎ আমার সোর্সের 5 ভোল্ট এখানে দিব। এবং এখানে দেখতে পাচ্ছি বেস থেকে 10K রেজিস্টার
আমাদের রেজিস্টারগুলো কাছাকাছি নিতে হবে, অর্থাৎ আপনি 10K নিলেন আবার 13K নিতে পারেন, আবার যদি আপনি 3K নেন তাহলে 7K, এরকম আর কি। বেশি ডিফারেন্স রাখা যাবে না, তাহলে ভ্যালুগুলো ভালো আসবে না, আউটপুট ভালো আসবে না। এখন বেস থেকে 10K লাগাবো। বেস হলো লাস্টের যে পিনটি রয়েছে সেটি। বেস থেকে আমি ইনপুট লাগালাম, ইনপুট যাবে 10K দিয়ে বেসে, এটি হলো ইনপুট আর এটি আউটপুট। এই যে লাস্টে যে পিনটি দেখতে পাচ্ছি সেটি হলো বেস। বেস থেকে আমি ইনপুট, এখানে আমি ইনপুট দিব এবং দেখতে পাচ্ছি অ্যামিটার থেকে গ্রাউন্ড, এমিটার থেকে একটি কানেকশন দিব গ্রাউন্ডে। আমাদের এই ট্রানজিস্টরের ফার্স্টে যে পিনটি রয়েছে সেটি হলো এমিটার, এই এমিটার থেকে আমি গ্রাউন্ডে দিলাম, গ্রাউন্ড মানে নেগেটিভ। যখন কানেকশনটি বসাবেন, আমি এখানে আপনাদের বোর্ডটি সম্পূর্ণ দেখাতে পারিনি, আমাদের ল্যাবে যে বোর্ডগুলো রয়েছে সেখানে গ্রাউন্ড রয়েছে, তখন আমরা এই এমিটার থেকে গ্রাউন্ডে দিয়ে দিব, অর্থাৎ ওখানে যে গ্রাউন্ডের চিহ্নটি রয়েছে সেটি নেগেটিভে এবং পজিটিভে 5 ভোল্ট দিব। তো আমার সার্কিটটি কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবে আমরা বিজিটি ট্রানজিস্টরের সার্কিটটি বসাবো। তো এখন আউটপুট কোথা থেকে পাবো? আউটপুট হলো এই কালেক্টর যে পিনটি রয়েছে, অর্থাৎ রেজিস্টর 5 ভোল্টের পরে রেজিস্টর দিয়ে যে ভোল্টেজটি ঢুকেছে এখানে আমি আউটপুট পাবো। আমি আউটপুটের ওয়্যারটি লাগাচ্ছি কালেক্টরে, কালেক্টরে হবে আউটপুট। দেখতে পাচ্ছি মাঝখানেরটি হলো কালেক্টর, অর্থাৎ এখান দিয়ে আউটপুট বের হবে। এখানে একটি বাল্ব দিচ্ছি, এবং 10K রেজিস্টর, বেস থেকে 10K রেজিস্টর যেটি বেরিয়ে হয়েছে, বেস হলো লাস্টে এই যে 10K রেজিস্টর, এখানে আমি আবার সুইচে কানেকশন দিব, অর্থাৎ 5 ভোল্ট। এখান থেকে আর কি ইনভার্টারের কাজগুলো আমরা করতে পারবো। এই সার্কিটটি আপনাদের বেসিক সার্কিট দেখালাম, এবং পিমস এর কানেকশন। মসফেটের ক্ষেত্রেও জিডিএস সেম থাকবে। আমি আপনাদের এখন যে সার্কিটটি দেখাবো সেটি হলো ইনভার্টার সার্কিট। একটি ইনভার্টার সার্কিট তৈরি করতে গেলে একটি পিমস এবং একটি এনমস লাগবে। এটি মূলত পিমস এবং এটি মূলত এনমস। পিমসে বাবল থাকবে এবং এনমসে কোনো বাবল থাকবে না। সার্কিটটি আঁকছি। এখানে ভোল্টেজ দিব 5 ভোল্ট এবং পিমস হলো গ্রাউন্ড। ফ্রেন্ডস, আমি আপনাদের মসফেটের ক্ষেত্রে এই ইনভার্টারটি ইউজ করে দেখাবো। ব্রেডবোর্ডে কিভাবে এটি ডায়াগ্রাম দেখে বসাবেন এটি আমি আপনাদের দেখাবো। মূলত এই ডায়াগ্রামটি আপনাদের কাজে লাগবে, যারা ডিজিটাল ইলেকট্রনিক্স কোর্স করবেন তাদের কাজে লাগবে। ইউজিং সিমস যেই এক্সপেরিমেন্টটি রয়েছে হাফ হেডারের, সেটিতে কাজে লাগবে। এটি মূলত ইনভার্টার।
এই ইনভার্টারের চিত্রটি দেখে আমরা বসাবো। এখন এখানে কিছু রয়েছে। আমরা যে পিমোস দেখতে পাচ্ছি, এই পিমোসের জন্য আমাদের সবসময় এই যেই ট্রানজিস্টরটি নিতে হবে সেটি হলো 9540। পিমোসের ক্ষেত্রে 9540 ট্রানজিস্টরটি ইউজ করব এবং অন্যটিতে যে অর্থাৎ এনমোসে যেটি রয়েছে সেটিতে যে কোনো একটি করলেই হবে। তো ব্রেডবোর্ডে আমি আপনাদের এখন এটি বসিয়ে দেখাবো। এটি হলো মূলত 9540 ট্রানজিস্টর। এটি বসালাম ফার্স্টে। এবং অন্য একটি ট্রানজিস্টর নিলাম, যে কোনো ট্রানজিস্টর নিলেই হবে। এখন এখানে দেখতে পাচ্ছি ফার্স্টে যে ট্রানজিস্টরটি সেটি হলো পিমোস। এই ট্রানজিস্টরটি পিমোস। এই পিমোস ট্রানজিস্টরটি হলো এটি। এই পিমোসে দেখতে পাচ্ছেন যে এখানে সার্কিটটিতে জি দেখতে পাচ্ছি, দুটি জি শর্ট হয়েছে, দুটি জি কানেকশন একত্রে সেম। তো আমি এখন জি দুটির কানেকশনটি আগে দিচ্ছি। জি কোনটি দেখতে পাচ্ছি, এখানে জি হলো এই ট্রানজিস্টর ফার্স্টের পিন যেটি রয়েছে জি। এনমস পিমস দুটিতেই জি হলো ফার্স্টেরটা। তো অর্থাৎ ফার্স্টের দুটি আমি শর্ট করে দেব। এটা ফার্স্টের পিনটি হচ্ছে জি, দেখতে পাচ্ছি এটি জি হলো, এই যে ফার্স্টের পিন জিতে আমি বসালাম এবং এটি জি ফার্স্টের শর্ট করে দিলাম দুটি জি। আমার এই কানেকশনটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাকে দুটি ট্রানজিস্টর, এই দুটি ট্রানজিস্টরের মাঝখানে একত্রে আর কি সিরিজে লাগাতে হবে। অর্থাৎ দেখতে পাচ্ছি এখানে যে ফার্স্ট ট্রানজিস্টরটি অর্থাৎ পিমসের সোর্সের সাথে এই এনমসের ডি কানেকশনটি হবে, শর্ট করতে হবে। তো এস কানেকশনটি আমরা দেখতে পাচ্ছি এস হলো লাস্টের, মসফেটে এস হলো লাস্টে যেটি পিন রয়েছে, প্রথমটির লাস্টেরটা, অর্থাৎ পিমসের লাস্টের এবং ডি এনমসের ফার্স্টের যে পিনটি রয়েছে এখানে, অর্থাৎ ডি কোথায় দেখতে পাচ্ছি যে ডি হলো মাঝখানে যে পিনটি সেটি হলো ডি। আমি এখন এটি ডিতে লাগাবো, মাঝখানে সেকেন্ড ট্রানজিস্টর। এখন দেখতে পাচ্ছি যে এনমস অর্থাৎ যে সেকেন্ড ট্রানজিস্টরটি লাগিয়েছি, এই এনমস জি এই সোর্সের সাথে গ্রাউন্ড লাগাতে হবে। এই জি দেখতে পাচ্ছেন এটি হলো গ্রাউন্ডের। এখন সেকেন্ড ট্রানজিস্টরের সোর্স অর্থাৎ লাস্টে যে পিটি রয়েছে সেটি হলো সোর্স, আমি গ্রাউন্ডে লাগালাম, এটি গ্রাউন্ডে দিয়ে রাখলাম। আমাদের কানেকশন মূলত শেষ। এখন পজিটিভ যেটি হবে 5 ভোল্ট ইন করতে হবে, সেটি হলো ফার্স্ট অর্থাৎ পিমোসে ডিতে লাগাতে হবে পজিটিভ 5 ভোল্ট। ডি হলো মাঝখানে যেটি রয়েছে সেটি হলো ডি। আমি 5 ভোল্ট ইন করব ডিতে। এটি হলো পজিটিভ। ফ্রেন্ডস, আমার কানেকশনটি মূলত কমপ্লিট হয়ে গিয়েছে। এই সার্কিটটিতে যদি আমি এ দিই তাহলে এ বার বের হবে। তো আমার এই সার্কিটটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। আমি পজিটিভ দিলাম, গ্রাউন্ড দিলাম। এখন আউটপুটটি হবে সোর্স এবং ফার্স্টেরটি সোর্স অর্থাৎ ফার্স্ট ট্রানজিস্টর পিমসের সোর্স এবং এনমসের যেই ডি লাগিয়েছি সেটি হলো শর্ট করেছি যেটি, সেটির মাঝখানেই হবে আউটপুট। দেখেন দেখতে পাচ্ছি ডি হলো মাঝখানেরটা, সরি আমি সোর্সে লাগিয়েছি অর্থাৎ ফার্স্টের সোর্স হলো লাস্টেরটা। এই যে দেখতে পাচ্ছেন লাস্টেরটার সাথে আমি ডি শর্ট করেছি, এটাই হলো আউটপুট।
এই যে দেখতে পাচ্ছেন এটাই হলো আউটপুট। আমি এখান থেকে আউটপুট নিতে পারবো, অর্থাৎ এই যে আউটপুট নিলাম। ফ্রেন্ডস, এটাই হলো মূলত আউটপুট। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং কোনো প্রকার কোশ্চেন থাকলে কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।